মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তবে ইরানের মানচিত্র বদলে দিতে যাচ্ছেন? ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেছেন, ইরানের কোনো সামরিক সক্ষমতা নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি চাইলে খুব সহজেই ইরানের তেল দখল করতে পারবেন। এমনকি দেশটির অর্থনীতির লাইফলাইন খার্ক দ্বীপও কবজায় নিতে পারবেন। একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে তেল ক্ষেত্র দখলের হুমকি। আমেরিকার এই নতুন রণকৌশল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে? প্রশ্ন জাগতে পারে, কেন এই ছোট্ট দ্বীপটির উপর ট্রাম্পের এত নজর? খার্ক দ্বীপ হল ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল। এটি দখল করলে ইরানের তেল রপ্তানি শুধু বন্ধই হবে না, বরং এখান থেকে ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর মোক্ষম সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, দ্বীপটি দখল করলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর এর প্রধান একটি আয়ের উৎস বিচ্ছিন্ন হয়ে যাবে, যা তাদের যুদ্ধ চালানোর ক্ষমতাকেও প্রভাবিত করবে। ট্রাম্প আত্মবিশ্বাসের সাথেই বলেছেন, তাদের তেমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আমরা খুব সহজেই এটি দখল করতে পারব। শুধু হুমকি নয়, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানের সরকার পরিবর্তন করতে পেরেছে। ট্রাম্পের ভাষায়, আমেরিকার কিছু লোক বলে এটা কেন করছি, তাদেরকে বোকা বলে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আরও ৩,৫০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। কেন এই বাড়তি সেনা? কারণ পরিস্থিতি খারাপ হলে মার্কিন বাহিনীর উপর বড় ধরনের হামলার আশঙ্কা করছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি অনুযায়ী একটি অভিযান দ্রুতই হতে পারে, কিন্তু মাটির উপর যুদ্ধের হিসাবটা কি এতই সহজ? সত্যি কি খার্ক দ্বীপ দখল করা মার্কিন সেনাদের জন্য সহজ হবে? একদিকে ট্রাম্পের তর্জন গর্জন, অন্যদিকে ইসলামাবাদে চলছে নিভৃত কূটনৈতিক প্রচেষ্টা। ট্রাম্প স্বীকার করেছেন, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগুচ্ছে, কিন্তু ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, আমেরিকাকে তারা বিশ্বাস করে না। $২৬ বিলিয়ন মারণাস্ত্র খরচ করেও যখন ইরানের ছায়াযুদ্ধ থামানো যাচ্ছে না, তখন কি তেল দখলই ট্রাম্পের শেষ অস্ত্র? নিজ দেশের ৩৬% জনসমর্থন আর হাজার হাজার শহরে গণবিক্ষোভের মুখে দাঁড়িয়ে ট্রাম্প কি পারবেন ইরানের লাইফলাইন কেড়ে নিতে? নাকি ট্রাম্পের এই তেলের লোভে পৃথিবী এগিয়ে যাবে এক ভয়াবহ ধ্বংসের দিকে? ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।